Hello, dear leaders and dear all my lovely distributors. আজকে একটা ইম্পর্টেন্ট টপিক এবং ডাইরেক্ট সেলিং বিজনেসে কী করে সাকসেসফুল হওয়া যায়, কী করে বড় কিছু করা যায়, তার কিছু ট্রেনিং অ্যান্ড তার কিছু আমার লাইফের 5 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। বলছে টু থিংস ইজ ইম্পর্টেন্ট ইন ডাইরেক্ট সেলিং বিজনেস। বলছে দুটো জিনিস ডাইরেক্ট সেলিং বিজনেসের সব থেকে ইম্পর্টেন্ট। একটার নাম বলছে মাইন্ডসেট মানে হোয়াই, আর একটার নাম হচ্ছে স্কিল সেট হাউ। মাইন্ডসেট কথার অর্থ হচ্ছে যে আমি বিজনেসটা কেন করব, বিজনেসটা কেন করা উচিত ডাইরেক্ট সেলিং, তাই না? আর স্কিল সেট হচ্ছে বিজনেসটাকে আমি কিভাবে করব। তো সবার প্রথমে আমরা কেন করব সে বিষয় নিয়ে আলোচনা করব, তারপরে কিভাবে করব সেই বিষয় নিয়ে আলোচনা করব, রাইট? তো বলছে 5D ফর্মুলা। সবার আগে 5D বলছে জীবনে যদি আমাদেরকে সাকসেস হতে হয়, বড় জায়গায় যেতে হয় বা বড় কিছু করতে হয় লাইফে, তোলে আমাদের 5D ফর্মুলা মেনে চলা উচিত। তো প্রথম যে ডি সেটা হচ্ছে ড্রিম বিগস। দেখুন, জীবনে যদি আমাদেরকে বড় কিছু করতে হয়, বড় স্বপ্ন পূরণ করতে হয়, বড় জায়গায় যেতে হয়, তাহলে আমাদের আগে বড় স্বপ্ন থাকা দরকার আমাদের মধ্যে। কারণ যার যত স্বপ্ন বড়, তার তত অ্যাচিভমেন্ট বড়, সে জীবনে ততটাই বড় কিছু করতে পারে। তো প্রথমে ড্রিম বিগ। সেকেন্ড, ডি ফর ডিটারমিনেশন। আমাদের মধ্যে একটা ডিটারমিনেশন থাকাতে হবে, দৃঢ় সংকল্প যাকে বলে ডিটারমিনেশন। যদি আপনার মধ্যে দৃঢ় সংকল্প না থাকে, ডিটারমিনেশন না থাকে, তাহলে আপনি কিন্তু আপনার যে বড় স্বপ্নটা দেখেছেন সেটা আপনি পূর্ণ করতে পারবেন না, রাইট? দেন আমাদের হচ্ছে ডি ফর ডেডিকেশন, মানে যেটাকে বলে উৎসর্গ। যদি আপনি আপনার স্বপ্নকে পূরণ করার জন্য উৎসর্গিত না হন, ডেডিকেট না হন বা ডেডিকেশন আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি কিন্তু সেই স্বপ্নটাকে পূরণ করতে পারবেন না বা আপনি জীবনে সফল হতে পারবেন না, রাইট? দেন হচ্ছে ডিসিপ্লিন। যদি আপনার মধ্যে নিয়ম শৃঙ্খলা না থাকে, যদি ডিসিপ্লিন না থাকে আপনার, তাহলে কিন্তু আপনি যতই কিছু করেন না কেন আপনি জীবনে বড় জায়গায় যেতে পারবেন না। কারণ জীবনে সাকসেস পেতে গেলে, জীবনে বড় জায়গায় যেতে গেলে আমাদের ডিসিপ্লিন মাস্ট বি ইম্পর্টেন্ট। কারণ লাইফে তারাই সেরা জায়গায় যেতে পারে, বড় কিছু করতে পারে, যাদের মধ্যে ডিসিপ্লিন থাকে, এবং তারাই, রাইট? দেন হচ্ছে আমাদের ডি ফর ডিরেকশন। আপনার যদি কোনো ডাইরেকশন না থাকে, কোনো যদি দিশা না থাকে যে আপনি কোথায় যেতে চান, কোথায় পৌঁছাতে চান, কোনো যদি আপনার গোল না থাকে, ডাইরেকশন না থাকে, তো আপনি লাইফে সাকসেসফুল হতে পারবেন না। তো লাইফে সাকসেস হওয়ার জন্য এই 5D ফর্মুলা আমাদের মেনে চলা উচিত। দেন আমরা দেখছি নেক্সট, যদি আপনাকে ডাইরেক্ট সেলিং বিজনেসে বা লাইফে যে কোনো জায়গা থেকে যদি প্রচুর ক্যাশ অর্জন করতে হয় বা প্রচুর অ্যাচিভমেন্ট পেতে হয়, তাহলে আপনাকে এই ক্যাশ ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে। এই ক্যাশ ফর্মুলা, তো কে ফর হচ্ছে আমাদের সবার প্রথমে হয় নলেজ। কে ফর নলেজ, সরি ওই লেখাটা হারিয়ে গেছে, তো সরি, নো প্রবলেম। তো কে ফর আমাদের হয় নলেজ, এ ফর হয় অ্যাটিটিউড, এস ফর হয় স্কিল, এইচ ফর হয় হ্যাবিট, এস ফর হয় স্ট্র্যাটেজিস। তো প্রথমে আমরা দেখেছি কে ফর নলেজ, রাইট? দেন বলছি নলেজ। সবার প্রথমে আমাদের ডাইরেক্ট সেলিং বিজনেসে বা লাইফে সাকসেসফুল হওয়ার জন্য আমাদের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমাদের নলেজ। তো আমাদের নলেজ কী কী রাখা দরকার? সবার প্রথমে আমাদের নলেজ থাকা দরকার ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি নিয়ে, যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কী, তার ইতিহাস, তার ব্যাকগ্রাউন্ড সব কিছু সম্পর্কে আমাদের জানা দরকার। তাই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সম্পর্কে আমাদের নলেজ থাকা দরকার। মাই লাইফস্টাইল কোম্পানি সম্পর্কে আমাদের নলেজ থাকা দরকার, ঠিক কি না? তারপরে আমাদের প্রোডাক্ট সম্পর্কে নলেজ থাকা দরকার, প্ল্যান সম্পর্কে নলেজ থাকা দরকার, এবং কি সাপোর্ট যে সিস্টেম আমাদের সেটা সম্পর্কে নলেজ থাকা দরকার। কারণ নলেজ যদি আমাদের মধ্যে জ্ঞানই না থাকে এই সমস্ত জিনিসের পিছনে, তাহলে কিন্তু আমি লাইফে সাকসেসফুল বা ডাইরেক্ট সেলিং বিজনেসে সাকসেসফুল হতে পারবো না। তো প্রথম হচ্ছে আমাদের নলেজ, রাইট? দ্বিতীয় হচ্ছে অ্যাটিটিউড। বলা হয় অ্যাটিটিউড ইজ এভরিথিং। দেখুন, আপনার মধ্যে যদি অ্যাটিটিউড না থাকে, তাহলে আমাদের কী কী অ্যাটিটিউড থাকা প্রয়োজন? একটা বলা হয় পজিটিভ অ্যাটিটিউড। আমাদের সব কিছুর মধ্যে আমাদের পজিটিভ মানে হ্যাঁ বাচক শব্দ দেখতে হবে। তারপরে লার্নিং অ্যাটিটিউড, আমার শেখার আগ্রহ, মানে লার্নিং অ্যাটিটিউড, যেন আমি প্রতিনিয়ত শিখি, সেই অ্যাটিটিউড আমার থাকা দরকার। বিজনেসম্যান অ্যাটিটিউড। দেখুন, অ্যাটিটিউড দু প্রকারের, একটা হয় এমপ্লয়ি অ্যাটিটিউড, একটা হয় বিজনেসম্যান অ্যাটিটিউড। বিজনেসম্যান অ্যাটিটিউড মানে কি, কাজটা আমার, কাজটা আমাকে করতে হবে, এটা নিজের কাজ মনে করতে হবে, কারণ আমার বিজনেস অ্যাটিটিউড থাকা দরকার। তারপরে উইনিং অ্যাটিটিউড। আমার জেতার মানসিকতা থাকতে হবে, আমি জয়ী হওয়ার মানসিকতা থাকতে হবে, রাইট না? তো বলা হয় অ্যাটিটিউড এভরিথিং, অ্যাটিটিউড ইজ মোস্ট ইম্পর্টেন্ট ডাইরেক্ট সেলিং বিজনেসের ক্ষেত্রে আমাকে বড় জায়গায় যেতে গেলে, রাইট?
দেন আমাদের স্কিল, দেখুন সবথেকে বড় জিনিস হচ্ছে স্কিল। আপনার মধ্যে কী বলবো, নলেজ আছে, আপনার মধ্যে অ্যাটিটিউড আছে, বাট আপনার স্কিল নেই, তাহলে আপনি সাকসেস হতে পারবেন না ডাইরেক্ট সেলিং বিজনেসে। তো আমাদের স্কিল থাকা দরকার। কী কী স্কিল? ইনভাইট কী করে করতে হয় সেই স্কিল আমাদের থাকা দরকার। প্রেজেন্টেশন স্কিল, কী করে প্রেজেন্টেশন উপস্থাপন করতে হয় তার স্কিল। ওপেন স্কিল, ক্লোজিং স্কিল, অবজেকশন হ্যান্ডেলিং স্কিল, লিডারশিপ স্কিল, কমিউনিকেশন স্কিল। এই স্কিল, এই দক্ষতাগুলো আমাদের কিন্তু অর্জিত করতে হবে যদি আমাদেরকে ডাইরেক্ট সেলিং বিজনেসে মাইলস্টাইলে সাকসেসফুল হতে হয়, বড় ইনকাম করতে হবে, রাইট না? তো এই স্কিলগুলো আমাদেরকে ডেভেলপমেন্ট করতে হবে। তারপর হচ্ছে হ্যাবিটস, মোস্ট ইম্পর্টেন্ট, ডেভেলপমেন্ট গুড হ্যাবিট। দেখুন, প্রথমে মানুষ অভ্যাসকে তৈরি করে, তারপরে অভ্যাস মানুষকে তৈরি করে। তো আমাদের বই পড়ার অভ্যাস ডেভেলপমেন্ট করতে হবে, রিডিং বুক এভরিডে, কলিং ইউর অ্যাক্টিভ আপলাইন, সবসময় আমাদের আপলাইনকে ফোন করতে হবে। তারপরে মোটিভেশনাল ভিডিও আমাদের দেখতে হবে, ডেইলি সোদা প্ল্যান, আমাদের প্রতিনিয়ত প্ল্যান দেখানোর অভ্যাস তৈরি করতে হবে। দেখুন, আপনার যদি অভ্যাস ঠিক না হয় তাহলে আপনি সাকসেস পেতে পারেন না ডাইরেক্ট সেলিং বিজনেস। তো আপনার অভ্যাসটাকে ঠিক করতে হবে, ডেভেলপমেন্ট গুড হ্যাবিটস, রাইট। দেন আমাদের স্ট্র্যাটেজিস, প্ল্যানিং দ্য মোস্ট ইম্পর্টেন্ট। প্ল্যানিং, দেখুন জীবনে যদি আমাদেরকে সাকসেসফুল হতে হয়, বড়ো জায়গায় যেতে হয়, তাহলে আমাদের কিন্তু স্ট্র্যাটেজিস লাগবে। আমাদের কোনো কলা কৌশল বা প্ল্যানিং আমাদের করতে হবে। তো গোল সেটিং আমাদের করতে হবে, গোল সেটিং, গোল আমি এই 3 মাসের মধ্যে কী কী অ্যাচিভ করতে চাই, আমাদের লক্ষ্য স্থির করতে হবে। তাহলে উইকলি প্রেজেন্টেশন টার্গেট, আমাদের এই সপ্তাহে কতজনকে আমি প্রেজেন্টেশন দেখাবো তার আমাদের একটা টার্গেট রাখতে হবে। উইকলি বিজনেস টার্গেট, আমার বিজনেসের টার্গেট, এই সপ্তাহে কত টাকার বিজনেস করবো সে টার্গেট আমাকে। ইনকাম প্ল্যানিং, এই সপ্তাহে কত টাকা ইনকাম করব, কবে আমি র্যাঙ্ক পাবো, সেগুলোর স্ট্র্যাটেজিস প্ল্যানিং আমাকে করতে হবে, রাইট। দেন বলছে মোস্ট ইম্পর্টেন্ট ইন 5 রুল ইজ অ্যাটিটিউড। বলছে অ্যাটিটিউড হচ্ছে সবথেকে মূল্যবান, কারণ আমাদের মানসিকতায় আমাদের জীবন তৈরি করে, রাইট। দেন বলছে ক্রিয়েশন অফ নেটওয়ার্ক। বলছে নেটওয়ার্ক কী করে ক্রিয়েশন করতে হয়। সবার আমাকে একটা লিস্ট মেকিং অ্যান্ড সিলেকশন, আমাকে একটা লিস্ট, নামের লম্বা লিস্ট বানাতে হবে। দেখুন, যেই কোনো বিজনেসম্যান বা বড় বিজনেসম্যানের একটা লিস্ট থাকে, কারণ নামের লিস্ট, নেম লিস্ট আমাদের করতে হবে এবং আমাকে সিলেকশন করতে হবে। দেন আমাকে প্রসপেক্টিং অ্যান্ড ইনভিটেশন, তারপরে আমাকে নামের লিস্ট থেকে আমাকে কী করতে হবে, তাদেরকে প্রসপেক্টিং করতে হবে বা বিজনেস সম্পর্কে আমাকে ইনভাইট করতে হবে, ইনভিটেশন করতে হবে। দেন শো দ্য প্ল্যান, তারপরে আমাকে বিজনেস প্ল্যানটা শো করতে হবে। দেন সেল ক্লোজিং, এই কিন্তু এটাকে বলা হয় ডাইরেক্ট সেলিংয়ের 4 বেসিক ফর্মুলা। 4 বেসিক, কারণ ডাইরেক্ট সেলিং বিজনেসে যদি আমাদের সাকসেস হতে হয়, বড় জায়গায় যেতে হয়, তাহলে এই 4 বেসিক ফর্মুলা আমাদের মেনে চলতে হবে। যেরকম পৃথিবী ঘুরে সেরকম এই 4 বেসিক ঘুরে। আগে নামের লিস্ট তৈরি করো, তাদেরকে ইনভাইট করো, শো দ্য প্ল্যান অ্যান্ড সেল ক্লোজিং, এটা হচ্ছে 4 বেসিক্স বলা হয় এটাকে। তারপরে দেখে নিচ্ছি, বলছে কি অফ সাকসেস ইন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। যদি আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে সাকসেস হতে হয়, তাহলে আপনাকে এই 5B ফর্মুলা মেনে চলা উচিত। 5B ফর্মুলা, যদি 5B ফর্মুলা আপনার মধ্যে না থাকে, তাহলে কিন্তু আপনি কখনো কোনো দিন এই ডাইরেক্ট সেলিং বিজনেসে সাকসেস হতে পারবেন না। কারণ বলা হয় বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর, আর বিশ্বাসে কিন্তু পাহাড়কেও টলানো যায়। তো 5B, প্রথম বি হচ্ছে বিলিভ ইন ইউর সেলফ। দেখুন, পৃথিবীতে তারাই সাকসেস হতে পারে, তারাই বড় জায়গায় যেতে পারে যারা নিজেকে বিশ্বাস করে। ধরেন না, আপনি নিজের প্রতি বিশ্বাস নেই, আপনি নিজেকে বিশ্বাস করতে পারছেন না, তাহলে আপনি বড় জায়গায় কিন্তু কোনো দিন যেতে পারবেন না, তাই না? তো সবার প্রথমে আপনাকে নিজের উপর বিশ্বাস থাকা দরকার যে ইয়েস, আমি এই বিজনেসটা পারবো, আমার দ্বারাই হবে, আমার দ্বারাই হবে না তো কারো দ্বারাই হবে না। তারপরে বিলিভ ইন ইউর কোম্পানি, আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির প্রতি আপনার বিশ্বাস অবশ্যই থাকা উচিত। এই কোম্পানি ভালো, এথিক্যাল কোম্পানি, এই কোম্পানি দীর্ঘ বছর ধরে চলতে পারে। বিলিভ ইন ইউর প্রোডাক্ট, আপনার কোম্পানির বা আমাদের কোম্পানি যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোকে উপর পূর্ণ আমাদের বিশ্বাস আস্থা রাখতে হবে যে এই প্রোডাক্টগুলো 100% কাজ করে, রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট। তার জন্য আপনাকে কী করতে হবে, তার জন্য আপনাকে সবার প্রথমে আপনার প্রোডাক্টটাকে ইউজ করতে হবে, রাইট। বিলিভ ইন ইউর সিস্টেম, বিলিভ ইন ইউর সিস্টেম, আমাদের সিস্টেম যে আছে, বিজনেসের যে সিস্টেম আছে, সেই সিস্টেমকে আপনাকে বিশ্বাস করতে হবে। আর লাস্ট হচ্ছে বিলিভ ইন ইউর অ্যাক্টিভ আপলাইন, আপনার যে সিনিয়র, আপনার যে আপলাইন আছে তাকে অন্ধের মতো বিশ্বাস করতে হবে। কারণ এখানকার পৃথিবীতে সবাই আপনার খারাপ চাইতে পারে, কারণ একটা মানুষ আপনার কোনোদিন খারাপ চায় না, সেটা হচ্ছে আপনার আপলাইন। কেন? আপনার সাফল্যের সঙ্গে আপনার আপলাইন, আপনার সিনিয়রের সাফল্য জড়িত, রাইট না? এই 5B ফর্মুলা যদি আপনার ভিতরে থাকে, এই 5টি বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তিই আপনাকে ডাইরেক্ট সেলিং বিজনেস থেকে, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস থেকে, মাই লাইফস্টাইল থেকে সাকসেস হতে আটকাতে পারবে না, রাইট। তারপরে দেখে নিই আমরা, ধরেন দেখুন ডাইরেক্ট সেলিং বিজনেসে সবার প্রথমে আপনি যুক্ত হলেন, বিজনেসটা শুরু করলেন, 1 থেকে 3 মাসের মধ্যে আপনাকে ডিপেন্ড হতে হবে। দেখুন 1 থেকে 3 মাস
আপনি 1 থেকে 3 মাস বিজনেসটা শুরু করেছেন কারণ আপনি একা একাই প্রেজেন্টেশন করতে পারবেন না, একা একাই ইনভাইট একা একাই কোনো কাজ করতে পারবেন না। তো আপনাকে ডিপেন্ড হতে হবে মাত্র 1 থেকে 3 মাস আপনাকে আপনার সিনিয়রের উপর ডিপেন্ড থাকা প্রয়োজন এবং 3 মাসের মধ্যে আপনাকে বিজনেসটা টোটালি শিখতে হবে আপনাকে। তারপরে আপনাকে কী হতে হবে, ইন্টারডিপেন্ড। আপনাকে 3 থেকে 6 মাসের মধ্যে ইন্টারডিপেন্ড আপনি নিজেও করবেন, সিনিয়রকেও নিয়ে যাবেন, আপনি নিজেও বিজনেস করবেন, সিনিয়রকেও নিয়ে যাবেন। এটা হচ্ছে ইন্টারডিপেন্ড। হ্যাঁ, মানে পুরোপুরি ডিপেন্ড না, বাট হালকা আপনি 50% নিজের উপর ডিপেন্ড আর 50% সিনিয়রের উপর ডিপেন্ড। এটা হচ্ছে 3 থেকে 6 মাসের মধ্যে হওয়া উচিত। এবং বি ইন্ডিপেন্ডেন্ট, কারণ আপনি যত তাড়াতাড়ি পারেন আপনাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, কারণ এই বিজনেসটা নিজের বিজনেস, তাই না? তাহলে 6 থেকে 1 বছরের মধ্যে আপনাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, বিজনেসটা নিজে সব কিছু শিখতে হবে, তাহলে আপনি কিন্তু এই বিজনেস থেকে সাকসেস অবশ্যই পেতে পারেন। সাম ফিউ কোশ্চেন, ইম্পর্টেন্ট একটা টপিক। আপনাকে কিছু আমি প্রশ্ন করতে চাই যে এভরিওয়ান ডু এনি ওয়ার্ক? ইয়েস, প্রত্যেকেই কিছু না কিছু কাজ করে, আমরা করি, বাট দিস ওয়ার্ক ফুলফিল মাই ড্রিম। আপনাকে এটাকে প্রশ্ন করতে হবে যে প্রত্যেকেই কিছু না কিছু কাজ করে, বাট সেই কাজ কি আমার স্বপ্নকে পূর্ণ করতে পারে, আমার সমস্ত স্বপ্নকে পূরণ করতে পারে? সেই কাজটি কি আমাকে ফিনান্সিয়ালি ফ্রিডম এবং টাইম ফ্রিডম দিতে পারবে? সেই কাজের মধ্যে কি আমার কোনো লাইফের সিকিউরিটি আছে এবং আমার নেক্সট জেনারেশনের সিকিউরিটি আছে? সেই কাজ কি আমাকে সম্মান এবং কি আমাকে রেসপেক্ট দিতে পারে, রেসপেক্ট এবং রেকগনিশন, সম্মান দিতে পারে? তো এই প্রশ্নগুলো আপনাকে করুন যে আমি যে কাজটা করছি সেই কাজ কি আমার সমস্ত স্বপ্ন পূরণ করতে পারবে? সেই কাজ কি আমাকে ফিনান্সিয়াল ফ্রিডম এবং টাইম ফ্রিডম দিতে পারে? সেই কাজটি কি আমার নেক্সট জেনারেশনকে বা আমার নিজের জীবনকে সুরক্ষিত রাখতে পারে এবং সেই কাজ কি আমাকে সম্মান দিতে পারে? বলছে ইফ ইউর অ্যান্সার নো, যদি আপনার উত্তরটা হয় না, ডু ডাইরেক্ট সেলিং বিজনেস উইথ প্যাশানেট। ডাইরেক্ট সেলিং বিজনেসটাকে প্যাশানেট সাথে করুন, ধৈর্যের সাথে করুন, অনলি 3 থেকে 5টা বছর, উইথ প্যাশন, রেসপন্সিবল অ্যান্ড ডিসিপ্লিন। যদি আপনার উত্তর নো হয় যে আমার ওই কাজ করে আমার স্বপ্ন পূরণ হবে না, আমার সম্মান পেতে পারি না, আমি ফিনান্সিয়াল ফ্রিডম এবং টাইম ফ্রিডম পেতে পারি না, তাহলে বলবো আপনি 3 থেকে 5টা বছর ধৈর্যের সাথে, দায়িত্ব সহকারে এবং ডিসিপ্লিনের সাথে কাজটা করুন এবং আপনার সিনিয়রকে ফলো করুন। আপনি 100% নয় 1000% আপনি ডাইরেক্ট সেলিং লাইফস্টাইল বিজনেস থেকে সাকসেস হতে পারবেন। টেক অ্যাকশন রেগুলারলি। যদি এত কিছু শিখলেন, এত কিছু জানলেন, বাট যদি আপনি অ্যাকশনে না নেন, তাহলে কিন্তু আপনার এই সমস্ত কিচ্ছু কাজে আসবে না। তো আপনাকে অ্যাকশন নিতে হবে, আর অ্যাকশন শুধু একদিন না, প্রতিদিন লাগাতার আপনাকে রেগুলারলি অ্যাকশন নিতে হবে। যদি আপনি এগুলো করতে পারেন তাহলে আপনি 100% 1000% এই বিজনেস থেকে সাকসেস হতে পারবেন। আর এই নিয়মগুলো মেনে চলে আজকে আমি 5 বছর ধরে এগুলো করেই আজকে কিন্তু যতটাই আমার লাইফে সাকসেস হতে পেরেছি। যারা আমার ইউটিউব চ্যানেলে প্রথম, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন চ্যানেলটিকে। এবং আপনাদের জন্য আমি আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও যেটা করে আজকে আমি জীবনে সাকসেস বড় জায়গায় এসেছি, এবং যেই ফর্মুলাগুলি মেনে চলে, যেই টিপস টেকনিকগুলো মেনে চলে আজকে বড় বড় লিডার তৈরি হয়েছে মানুষেরা, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব, রাইট? সো থ্যাংক ইউ সো মাচ। I wish you achieve more health, wealth and happiness. Together we achieve more. Thank you so much. Okay.